হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাকিল। আর আজকে আমার ফার্স্ট ব্লগ। আর আজকে আমরা এক্সপ্লোর করব জাবালে আল শোয়াবা। তো আমার পাশে থাকুন সবাই, চলেন যাই ঘুরে আসি। আমি আশা রাখবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো আমরা যেখানে যাচ্ছি সেখানকার নাম হচ্ছে জাবাল আল শোয়াবা। জাবাল বলতে বোঝায় পাহাড়কে। পাহাড়কে আরবিতে জাবাল বলে। আর শোয়াবা হচ্ছে জায়গার নাম। তো সেই সূত্রে নামকরণ হয়েছে শোয়াবা আল জাবাল। এখন আমরা যেখানে আছি এটাকে খেজুরের মাজরা বলে আরবিতে। সৌদিরা খেজুরের তামার মাজরা বলা হয়। তো আমার হাতের ডানে বামে দেখতে পাচ্ছেন অসংখ্য খেজুরের বাগান আছে। এখান থেকে খেজুর উৎপন্ন করে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আমি পুরো ভিডিওতে কেন ভয়েস ওভার করতেছি। আসলে আমি একটু ক্যামেরা শাই। আমি অনেকবার ট্রাই করছি, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ। আমার ট্রায়ের কোনো কমতি ছিল না। আমি অনেকবার ট্রাই করার পরেও পারতেছিলাম না। মূলত এই কারণেই আমার ভয়েস ওভার করা। আমরা যে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি এই রাস্তাটা মূলত পাহাড় কেটে বানানো। এটা পাহাড়ের ওপরের রাস্তা। এখন দেখতে পারতেছেন আমরা পাহাড়ের উপরে উঠতেছি গাড়ি নিয়ে। এটা প্রায় অনেক উপরে। কথা বলতে বলতে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হচ্ছে মলিন টারেন্স। আর এখানে বলে রাখি, এখানে কোনো টিকেটের প্রয়োজন হয় না। এখানে সৌদি নাগরিক, বাহিরের নাগরিক সবার জন্য সম্পূর্ণ ফ্রি। এখন আমরা পার্কিং এরিয়াতে আছি। আর পার্কিংটাও সম্পূর্ণ ফ্রি। পার্কিং শেষ করে আপনাদের জায়গাটা ঘুরে দেখাবো। এই পার্কটার শুরুয়াত হয় এখান থেকেই। চলেন সামনে এগোই আপনাদের সাথে নিয়ে। ভেতরে কি কি আছে আর দেখা যাক। এখানে ঢোকার পর প্রথমেই আপনাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই রেন্টাল শপ। এখান থেকে আপনি চাইলে সাইকেল, আর ওই যে দেখা যায় বাংলাদেশের মতো কি অটো না কি ওইটা জানি না সঠিক আমি, ইজি বাইকের মতো, এগুলা রেন্ট নিয়ে আপনি পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। যদি আপনার মনে হয় আপনি পায়ে হেঁটে পার্কটা দেখবেন না, তাহলে এরকম ট্রাম কার ইউজ করতে পারেন। আর যদি আমার কথা শুনেন তাহলে পায়ে হেঁটে করবেন। পায়ে হেঁটে করলে আপনি সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। যারা সৌদিতে ফ্যামিলি নিয়ে থাকেন, যাদের বাচ্চা আছে, তাদের জন্য এটা বেস্ট প্লেস। এই স্লাইডারগুলো দেখে আমারও মনে চাইছিল একটু খেলি, কিন্তু বয়স হয়ে গেছে।
বয়স হইলেও সমস্যা নাই, বড়দের জন্য আছে জিপ লাইনের ব্যবস্থা। তো এখানে ভিউটা দেখেন, আপনি জিপ লাইনের উপরে যখন ভিউটা দেখবেন আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এখন আসি এই জায়গার সবচাইতে পছন্দনীয় জায়গা, এই হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজটা মূলত এক পাহাড় থেকে আরেক পাহাড়কে সংযুক্ত করে মানুষের চলাচলের জন্য। আর এটা অনেক নড়াচড়া করে, যার কারণে সবাই একটু ভয় পায় এটার উপরে উঠতে। করতে করতে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা, সালাম দিয়ে হ্যান্ডশেক করে গেল। আচ্ছা, যাই হোক, আপনারা ভিউটা দেখেন এখান থেকে। আমি জানি না আপনাদের কতটুকু আমি দেখাতে পারছি, তবে আমি চেষ্টা করতেছি আপনাদের ভালোটা দেওয়ার জন্য। এখানে যারা আসে মূলত এই ব্রিজটার কারণেই আসে। ব্রিজ থেকে ভিউটা জাস্ট অসাধারণ। Opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. এখানে বোটিং এর সিস্টেমও আছে, আপনি চাইলে বোটিং করতে পারেন আপনার পরিবার নিয়ে। আর এখান থেকে মূলত আমি আমার কথাগুলো বলতে চাইতেছিলাম আপনাদের সাথে, কিন্তু আমি বলতে পারতেছিলাম না, আমার বারবার ফাম্বল হচ্ছিল, মিস্টেক হচ্ছিল, আমি করে উঠতে পারতেছিলাম না, আমি বারবার ফেল করতেছিলাম। এখানে আমি মূলত বলতে চাচ্ছিলাম যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি নতুন, আমার ভিডিও করার এক্সপিরিয়েন্স নাই, এডিটিং করার এক্সপিরিয়েন্স নাই, সেহেতু আমি বেস্টটা দিতে পারি নাই আপনাদেরকে। দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওর শেষের দিকে চলে এসেছি। যারা এতক্ষণ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার দোস্তদের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা ফলো বা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে সামনে আরেকটা ভিডিও বানানোর জন্য। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদের জন্য আমি ভবিষ্যতে আরো সুন্দর জায়গা এক্সপ্লোর করাতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।